ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। भगवान शिव हलेन अनंत आदि योगी ओ निराकार। समस्त ब्रह्मांडेर एमन केउ नेই जे भगवान शिवके जानेन ना। भगवान शिवेर सत्य स्वरूपके जाना पुरोपुरि असम्भव। संस्कृत भाषाय लिंग कथार अर्थ हलो चिन्ह बा प्रतीक। অতএব শিবলিঙ্গ কথার অর্থ হলো শিবের প্রতীক। ভগবান শিব শিবলিঙ্গ আকারে পূজিত হন। শিবলিঙ্গে শিবের অর্থ হলো পরম শুদ্ধ চেতনা ও পরমেশ্বর অর্থাৎ পরম তত্ত্ব। শিবলিঙ্গ হলো সমস্ত শক্তির উৎস। বেশিরভাগ শিবলিঙ্গ দুটি চক্র দিয়েই তৈরি। ধ্যানলিঙ্গ হলো 7টি চক্র দিয়ে তৈরি। বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্যরূপ কেবলমাত্র দুটি জিনিস, একটি হলো শক্তি, অপরটি হলো পদার্থ। আমাদের শরীর মাটি দিয়েই তৈরি, যা আবার মাটিতেই মিশে যায়। এজন্য শরীরকে পদার্থ বলা হয়। কিন্তু শরীরের ভিতরে আত্মা হলো অমর এবং শক্তিশালী, যা হলো শক্তির উৎস। এই জন্য শিব পদার্থ ও শক্তির সমন্বয়ে শিবলিঙ্গের আকার ধারণ করেছে। প্রাচীনকালে সিন্ধু সভ্যতা শিবলিঙ্গের আরাধনার কথা উল্লেখ করা আছে। এছাড়া প্রাচীন রোমান সভ্যতা শিবলিঙ্গ পূজিত হতো। শিবলিঙ্গ সম্বন্ধ বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে, যার কোনো শুরু বা শেষ নেই। বায়ুপুরাণ অনুযায়ী প্রলয়কালে সমস্ত সৃষ্টি বা শক্তি যার মধ্যে বিলীন হতো এবং পুনরায় সৃষ্টিকালে যার মধ্যে দিয়ে শক্তির উৎস প্রকট হতো তাকে লিঙ্গ বলা হতো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির উৎসের প্রতীক হল এই লিঙ্গ। পৌরাণিক দৃষ্টি অনুযায়ী শিবলিঙ্গের নিচের দিকে ব্রহ্মা, মাঝখানে বিষ্ণু ও ওপরের অংশ দেবাদিদেব মহাদেবের অর্থাৎ শিবের অবস্থান। শাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গ দুই প্রকার। এক, প্রকৃতির দ্বারা সৃষ্ট প্রাকৃতিক বা অকৃত্রিম শিবলিঙ্গ, আর দুই, জীব দ্বারা সৃষ্ট লিঙ্গ অর্থাৎ কৃত্রিম শিবলিঙ্গ। প্রাকৃতিকভাবে সৃষ্ট লিঙ্গ 5 প্রকার, যথা স্বয়ম্ভূলিঙ্গ, দেবলিঙ্গ, গোললিঙ্গ, আর্যলিঙ্গ ও মানসলিঙ্গ। লিঙ্গ পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ বিভিন্ন পদার্থের মিশ্রণে তৈরি হয়েছিল। শিবলিঙ্গ স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। বিভিন্ন উপাদানের তৈরির জন্য শিবলিঙ্গে সাধারণত 5 প্রকারের হয়, যথা পাথরের তৈরি শিবলিঙ্গকে শৈলজা শিবলিঙ্গ, রত্ন দিয়ে তৈরি শিবলিঙ্গকে রত্নজা শিবলিঙ্গ, ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গকে ধাতুজা শিবলিঙ্গ, কাঠ দিয়ে তৈরি শিবলিঙ্গকে ধাতুজা শিবলিঙ্গ, মাটি দিয়ে তৈরি শিবলিঙ্গকে মৃত্তিকা শিবলিঙ্গ বলা হয়। সাধারণত শিবলিঙ্গে শিবই পূজিত হয়। ভগবান শিব আত্মধ্যানে স্বস্বরূপে লীন থাকে, যার মধ্যে সমস্ত কিছু লয়প্রাপ্ত হয়। এছাড়াও 12 জ্যোতির্লিঙ্গ ভারতে অবস্থিত। জ্যোতি কথার সংস্কৃত অর্থ হল উজ্জ্বল প্রকাশ। বলা হয় যে 12 জ্যোতির্লিঙ্গ যেখানে অবস্থিত স্বয়ং মহাদেব তথা শিব সেখানে প্রকট হন। যদি 12 জ্যোতির্লিঙ্গর আকার সম্বন্ধে আলোচনা করি, সবার আকার একে অপরের থেকে আলাদা। আলাদা উদ্দেশ্য সিদ্ধি করার জন্য আলাদা আলাদা শিবলিঙ্গ তৈরি হয়েছিল। কিছু শিবলিঙ্গ স্বাস্থ্যের জন্য, কিছু শিবলিঙ্গ বিবাহের জন্য, কিছু শিবলিঙ্গ ধ্যান সাধনার জন্য স্থাপন করা হয়। এই 12 জ্যোতির্লিঙ্গগুলি হল সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম, ঘৃষ্ণেশ্বর। এই 12টি জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।